হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা যারা জয়েন্টের রেজাল্টে কেমন র্যাঙ্ক কার্ড হলো একটু কমেন্ট সেকশনে তোমরা জানাও। এবং জয়েন্টের রেজাল্ট চলে আসা মানে, র্যাঙ্ক কার্ড চলে আসা মানে কাউন্সিলিং প্রসেস শুরু হবে। বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিয়েছি এক্সক্লুসিভ শুধুমাত্র আরজি থেকে। কাউন্সিলিং প্রসেস এই বছর থেকে পরিবর্তন হতে চলেছে আমাদের রাজ্যে। কী কী পরিবর্তন চলে আসছে, কাউন্সিলিংয়ের কবে কি ডেট আসতে পারে, তার কি আপডেট, এবং এবছর নতুন নতুন কী কী অ্যাড আপ হলো পোর্টালে, সবটা বলে দিচ্ছি। যারা নতুন এসে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকেট আপডেটগুলো পাওয়ার জন্য। জয়েন্টের রেজাল্ট পরবর্তী সব থেকে বড় যেটা হচ্ছে কাউন্সিলিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আজকে যাদবপুর বা অন্যান্য সমস্ত রেপুটেড যে ইউনিভার্সিটিসগুলো রয়েছে বা ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে আমি চান্স পাবো কিনা, এটা একটা বড় প্রশ্ন। প্রথমত জানিয়ে দিই, এই বছরে যে কাউন্সিলিং শুরু হতে চলেছে সেটা নেক্সট মান্থে শুরু হতে চলেছে। এবং আলটিমেটলি গভর্নমেন্টের কাছ থেকে আজকে টোটাল যে কলেজ ওয়াইজ সিটগুলো চাওয়া হয়েছে, সিটগুলো চলে আসলেই আমাদের কিন্তু জয়েন্টের কাউন্সিলিং শুরু হয়ে যাবে। বাট জয়েন্টের কাউন্সিলিংয়ে রয়েছে এবছর বড় চমক। দেখুন, প্রথমত যে লাস্ট ইয়ার অবধি যেটা ছিল লাইক WBCAPর মতন, যে আমাদের প্রথমে যারা রেজিস্ট্রেশন হতো, রেজিস্ট্রেশন হওয়ার পরবর্তী অটো আপগ্রেড হতো, আপগ্রেডেশনসের পরবর্তীতে মপ আপ হতো, এবং মপ আপে গিয়ে তখন সবাই মিলে আবার আবেদন করতে পারতো, লড়াই করতে পারতো। বাট ফার্স্ট যে রেজিস্ট্রেশন যেটা ছিল সেখানে গিয়েই কিন্তু সেই রেজিস্ট্রেশনে তুমি যে কলেজকে বা যে স্ট্রিমকে যে সাবজেক্টকে রাখছো সেই সাবজেক্টের এক্সপেক্টেই তোমার কিন্তু পরবর্তী আপগ্রেড বা অন্যান্য রাউন্ডগুলো এগোতো। বর্তমানে চেঞ্জ হতে চলেছে WBJEEর এই টোটাল প্রসেসটা। কী কী আসছে ফার্স্ট অফ অল জানিয়ে দিই, রেজিস্ট্রেশন করতে পারবে তুমি এবছর থেকে 3 বার, অর্থাৎ 3 বার নতুন রেজিস্ট্রেশনের জন্য সুযোগ দেওয়া হচ্ছে। ধরো তুমি ফার্স্ট রাউন্ডে তুমি রেজিস্ট্রেশন করেছিলে ধরো আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুরে, কিন্তু পরবর্তী তুমি যখন ফার্স্ট রাউন্ডে পরে তুমি ভাবছো যে না, আমার যাদবপুরটা ভুল হয়ে গেছে, আমি যাদবপুরে অ্যাপ্লাই করতে চাই না এই সাবজেক্ট নিয়ে, অন্তত আমি সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে আবেদন করতে পারছো। অ্যান্ড থার্ড রাউন্ডে তুমি আবার মপ আপে নতুন করে আবেদন করতে পারছো, যেরকম করো। অর্থাৎ 3টে রাউন্ডে নতুন নতুন আবেদন করার এবছর সুযোগ দিচ্ছে। এই ক্ষেত্রে একটা স্টুডেন্টস 3টে যখন চয়েস ফিল করতে পারবে আলাদা আলাদাভাবে, তার ফলে সে 3বার নিজের ভাগ্যকেও পরীক্ষা করতে পারবে যে নাম আমার এলো কি না। ফার্স্ট চয়েস ফিলে যেমন বুদ্ধি দিচ্ছে, একটা ধরো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তুমি ধরো আজকে অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে সিভিলের জন্য তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করে দেখলে তুমি চান্স পেলে কি পেলে না, তুমি মোটামুটি বুঝে গেলে যে না। এবং কেন বুঝে গেলে সেটাও বলছি আমি। তুমি ধরো সেকেন্ড রাউন্ডে বলছো না, সিভিলে যাবো না, প্রচুর কম্পিটিশান, আমি ধরো চলে যাচ্ছি আজকে অন্য ইলেকট্রিক্যালে চলে যাচ্ছি, তাহলে ইলেকট্রিক্যালে যদি আমি চলে যাই তাহলে সেকেন্ড রাউন্ডে গিয়ে তুমি সেম কলেজে বা অন্য কলেজে বা সেম ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে তুমি ইলেকট্রিক্যালে অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে সুবিধা দেখো কারা, যারা JEE মেন্স বা JEE অ্যাডভান্সের স্টুডেন্টস আছে, যারা বিশেষ করে তারা মানে একটু নাম্বারটা একটু র্যাঙ্কটা কমের দিকে, তারা কিন্তু প্রত্যাশা করে বসে থাকে যে আমি IITতে পাবো, এবং তার জন্য তার লাস্ট রাউন্ড অবধি যেতে চায় IIT। তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টসদেরও খুব ভালো সুযোগ, তোমরা প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করতে পারো, কোনো চিন্তা নেই। সেকেন্ড রাউন্ডে গিয়ে বা থার্ড রাউন্ডে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা করে তোমরা কিন্তু তোমাদের স্বপ্নের কলেজ চয়েস করতে পারছো। সেকেন্ড রাউন্ড রেজিস্ট্রেশন আরও একটা জিনিস বলে দিই, ফার্স্ট রাউন্ডে ধরো যেসব কলেজগুলো সিট সংখ্যা পূরণ হয়ে যাচ্ছে সেগুলো তুমি সেকেন্ডে পাচ্ছ না, মানে অটো আপগ্রেডে পাচ্ছ না। বাট এক্ষেত্রে অটো আপগ্রেডে কী হতো, তুমি যেগুলো চয়েস করে রেখেছো সেটাকেই আপগ্রেড করতে পারছো, ওপরের দিকে উঠতে পারছো। বাট এক্ষেত্রে এবছর থেকে তুমি নতুন অ্যাপ্লাই করতে পারবে, নিউ কলেজকে রাখতে পারবে। ভুল করে ধরো 4 নম্বরকে রেখে দিয়েছিলে, 4 নম্বরকে এবার তুমি 1 নম্বরে রাখতে পারো, এটা খুব ভালো সুবিধা। আরও একটা ব্যাপার বলে দিই, এই বছরে আমাদের একটা বেসিক কনসেপ্ট থাকে যে লাস্ট ইয়ার, ধরো আজকে লাস্ট ইয়ার এই কলেজেতে কত কাট অফ গেছিলো, ফার্স্ট কত কাট অফ শুরু হয়েছিল, লাস্ট কত কাট অফ শেষ হয়েছিল। 2026 সালে এটা এক্সক্লুসিভ জানিয়ে দিচ্ছি, কাট অফটাও থাকবে। অর্থাৎ তুমি যখন কোথাও অ্যাপ্লাই করবে সেখানে বলে দেবে যে এই সাবজেক্টে লাস্ট ইয়ার এত কাট অফে এত র্যাঙ্ক অবধি উঠে মানে লাস্ট গেছিলো এবং এত র্যাঙ্ক থেকে শুরু হয়েছিল। তার ফলে তোমার কোনো ওয়েবসাইট বা কোথাও কাউন্সিলিং ওয়েবসাইট ঘুরে ঘুরে দেখতে হবে না। অ্যাপ্লাইয়ের সময় তুমি ইজিলি দেখতে পারবে যে তোমার কলেজ বা তোমার যে সাবজেক্টে ফার্স্ট র্যাঙ্ক লাস্ট র্যাঙ্ক কত ছিল, লাস্ট ইয়ার কাট অফ কত ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে যেটা আমাদের WBCAPতেও আছে, যে চান্সেস, অর্থাৎ কতটা তোমার চান্সেস থাকবে। তুমি ধরো তোমার সাবজেক্ট অনুযায়ী যখন আবেদন করবে সেখানে তোমাকে বলে দেবে যে তোমার কত পার্সেন্টেজ চান্স রয়েছে, তুমি তোমার কত মেরিট ইন্ডেক্স এবং চান্স কি হাই রয়েছে, মিডিওকার রয়েছে নাকি লো রয়েছে। তারপরে সেখান থেকেও তুমি বুঝে যাবে। এবং এই যে চান্স যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রিভিয়াস যে ইয়ার্সগুলো তাদের যে আজকে কাট অফ গেছিলো সেই কাট অফের এক্সপেক্টে AI দিয়ে বানানো। তারপরে সেখান থেকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ একটা আইডিয়া যে লাস্ট ইয়ার যে কাট অফগুলো গেছিলো সেখান থেকে আমার কাট অফটা অবধি আমার কত অবধি নামতে পারি। তো এতগুলো মোটামুটি নতুন কিন্তু এবছর WBJEE শুরু করছে, তার টোটাল স্টেপ বাই স্টেপ ভিডিও শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। কাউন্সিলিংয়ের আপডেট এলো শেয়ার করে দেবো। ফাইনালি মাথা ঠান্ডা করো, সাবজেক্ট চয়েস করো, বাট কোনো চিন্তা নেই, প্রথম রাউন্ডে গিয়ে যদি সাবজেক্ট ভুল করো সেকেন্ড রাউন্ডে নতুন সাবজেক্ট দিয়ে দেবে, থার্ড রাউন্ডে নতুন সাবজেক্ট দিয়ে দেবে, অনেক অপশান আছে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।